এর আগে আমরা দেখছি যে দুটো নোড এমসিইউ ব্যবহার করে কিভাবে ইভিল টুইন অ্যাটাক করা যায়। তো আজকে আমরা দেখব যে সিম্পল একটা নোড এমসিইউ ব্যবহার করে আপনি কিভাবে ইভিল টুইন অ্যাটাক পারফর্ম করবেন। সো অ্যাটাকটি পারফর্ম করার আগে আমি আপনাদের বলতে চাই অ্যাটাকটি কী ধরনের হয়ে থাকে। ধরুন আপনি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছেন এবং আপনি ইন্টারনেট চালাচ্ছেন, আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে গেল। এখন আপনি যখন এটাতে নতুন করে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন তখন আপনার কাছে নতুন করে পাসওয়ার্ড যাবে, কিন্তু আপনি এবার যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসাবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি চলে যাবে অ্যাটাকারের কাছে, অর্থাৎ হ্যাকারের কাছে, এবং হ্যাকার আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সফলভাবে পেয়ে যাবে। তো এভাবে হ্যাকার কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেয়ে যেতে পারে এই ডিভাইসটি ব্যবহার করে, এবং এই অ্যাটাকটি হলো ইভিল টুইন অ্যাটাক। এই ভিডিওতে আমরা দেখব যে এই ডিভাইসটি ব্যবহার করে কিভাবে আমরা ইভিল টুইন অ্যাটাক করতে পারি। তো প্রথমত এটাকে প্রোগ্রাম করতে হবে, তো চলুন প্রোগ্রাম করে দেখা যাক। এই প্রোগ্রামটি আমাদের নোড এমসিইউ ডিভাইসে ফ্ল্যাশ করার জন্য আমাদের একটি প্রোগ্রাম ফাইল লাগবে। তো প্রোগ্রাম ফাইলটি আপনারা গিটহাবে পেয়ে যাবেন। গিটহাবে গিয়ে ডেভিল টুইন ESP8266 লিখে সার্চ করলে এটি পেয়ে যাবেন, এবং এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে কি করবেন। তো খুব সিম্পলি আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই প্যাকেজটি ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি কোডের উপর প্রেস করে ডাউনলোড জিপ এটার উপর ক্লিক করবেন। আমি যেহেতু এই জায়গায় অলরেডি ডাউনলোড করে রাখছি তো এই জন্য আর ডাউনলোড করতেছি না। আর আমাদের এখন একটা আইডিই লাগবে যেটা ব্যবহার করে আসলে আমরা প্রোগ্রামটা ফ্ল্যাশ করব। তো খুব সিম্পলি আমরা আরডিনো আইডি ইউজ করব এবং এটা ব্যবহার করে আমরা আমাদের ESP8266 কে ফ্ল্যাশ করব। তো আমাদের ডিভাইসকে ফ্ল্যাশ করার জন্য আমাদের এই ফ্ল্যাশার প্রোগ্রামটি লাগবে। তো খুব সিম্পলি আপনারা আরডিনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার প্রোগ্রামটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যে ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকেন, আপনি চাইলে লিনাক্স ইউজ করতে পারেন, উইন্ডোজ ইউজ করতে পারেন, আপনার পছন্দ মতো অপারেটিং সিস্টেমে এটা সেট আপ করে নিতে পারেন। সাধারণ যে কোনো উইন্ডোজ প্রোগ্রাম যেভাবে ইনস্টল করতে হয় এটাও ঠিক সেভাবে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এই জন্য আমি এটা ইনস্টল করা দেখাবো না। তো আরডিনো প্রোগ্রামটি ইনস্টল করার পর এটিকে ওপেন করতে হবে এবং এটাকে ESP8266 বোর্ডের জন্য রেডি করতে হবে, তো যার ফলে আমরা আসলে ফ্ল্যাশ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের ফাইলে যেতে হবে, আরডিনো ওপেন করার পর এবং প্রেফারেন্সে যাবেন এবং এই জায়গায় গিয়ে আপনারা অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল এ এই ইউআরএল বসাবেন। তো এই ইউআরএলটা আপনারা গিটহাবের সেই পেজে পেয়ে যাবেন। খুব সিম্পলি এই যে প্রোগ্রাম ফাইলটা, এই জায়গায় arduino.md তে গেলে আপনারা কিন্তু এই ইউআরএল দুটো পেয়ে যাবেন। তো এই ইউআরএল দুটো বসানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আপনি না বসান আরডিনো আপনার বোর্ড ডিটেক্ট করতে পারবে না এবং আপনার বোর্ড সেট আপ হবে না। তো ফার্স্ট অফ অল এই ইউআরএলটা বসাবেন এবং ইউআরএলটা বসানোর পর টুলস থেকে আপনি এই জায়গায় আসলে বোর্ড ম্যানেজারে যাবেন। তো টুলসে আসার পর অটো ফরম্যাট, অটো স্কেচ সহ বিভিন্ন ধরনের ফাংশন পেয়ে যাবেন। তো বোর্ডে আসার পর বোর্ড ম্যানেজারের উপর ক্লিক করবেন এবং এই জায়গায় আপনি লিখবেন ESP8266। এটাকে এখন আপনাদের ইনস্টল করতে হবে। এই জায়গায় ইনস্টল বাটনের উপর ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এবং ভার্সন সিলেক্ট করে নেবেন। লেটেস্ট ভার্সন সিলেক্ট করে ইনস্টল করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং বোর্ড সিলেক্ট করার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো লাইব্রেরি অ্যাড করতে হবে। তো এর জন্য ম্যানেজ লাইব্রেরিতে যাবেন আর ESP8266 এর যে ওয়াইফাই মডিউল রয়েছে ওটাকে ইনস্টল করতে হবে, অর্থাৎ ওয়াইফাই লাইব্রেরি বলে যেটাকে আরডিনোর জন্য। তো এই জায়গায় আসবার পর আপনি সেন্সেস ওয়াইফাই নামে একটি মডিউল পাবেন, অর্থাৎ লাইব্রেরি থেকে একটা মডিউল। তো এটাকে ইনস্টল করবেন। তো এটার মাধ্যমে ESP8266 wifi.h এই কোডটা সাপোর্ট করবে। ওকে, তো এখন যাই হোক, এই কাজগুলো করার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, আরডিনোটাকে কেটে দিবেন এবং তারপর আমাদের যে আসলে এই যে জিপ ফাইলটা ছিল আর কি, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এই জায়গা থেকে আমি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিলাম এবং জিপ ফাইলটা ওপেন করবার পর আপনারা এই জায়গায় কিন্তু সেই ফাইলটি পেয়ে যাবেন। তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোগ্রাম ফাইলটি। তো এখন আমাদের বোর্ডটাকে আমাদের পিসির সাথে কানেক্ট করতে হবে। তো টুলসে যাবেন এবং টুলসে গিয়ে আপনারা যাবেন পোর্টে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন পোর্টে আমার দুটো পোর্ট দেখাচ্ছে এবং আমি 3 নাম্বার পোর্ট সিলেক্ট করছি। তো এখন আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার নোড এমসিইউ আপনার পিসিতে কানেক্ট আছে কিনা? তো খুব সিম্পলি নোড এমসিইউটাকে পিসি থেকে ডিসকানেক্ট করতে পারেন, অথবা আপনি কানেক্ট না থাকা অবস্থায় পোর্টে গিয়ে দেখতে পারেন কিছু আছে কিনা। তো এখন আমার নোড এমসিইউটি কানেক্ট নেই। তো এই জায়গায় আসলে কম পোর্ট অন দেখাচ্ছে। তো কম পোর্ট অনে আমার হয়তো অন্যান্য কোনো ডিভাইস কানেক্ট থাকতে পারে, বাট ওটা নোড এমসিইউ না। অ্যাজ লাইক যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে পোর্টে গেলে এই জায়গায় দেখেন কমিউনিকেশন পোর্ট অন আর প্রিন্টার পোর্ট, এই দুটো পোর্ট কানেক্ট রয়েছে। এখন আমি আমার নোড এমসিইউটাকে আমার পিসির সাথে আবার কানেক্ট করলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কম পোর্ট 3 নামে একটা নতুন পোর্ট আইছে। তো অবভিয়াসলি আমাদের যে পোর্টটা সেটা হলো কমপোর্ট 3। তো এই জন্য এই জায়গায় কমপোর্ট 3টা সিলেক্ট করে রাখা। তো এখন সেটিংগুলো আর কি একটু চেক দিতে হবে। তো এই জায়গায় দেখেন যে আপলোড স্পিড এটা একদম লো রয়েছে এবং সিপিইউ ফ্রিকোয়েন্সি 80 মেগাহার্টজ এবং বাদ বাকি জিনিস আমার এই জায়গায় যে সেটিং আপনারা এটা ফলো করতে পারেন, এগুলো পারফেক্টলি কাজ করবে। তো এখন আমি এই জায়গায় এটাকে ভেরিফাই করে নিব। ওকে,
তো ভেরিফাইতে চাপ দিলে আসলে আমাদের কোডটা জাস্ট ভেরিফিকেশন হবে। ফ্ল্যাশ করার আগে কোড ভেরিফিকেশন করা গুরুত্বপূর্ণ, কারণ যদি কোডে কোনো প্রকার ঝামেলা টামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নোড এমসিইউতে জিনিস কাজ করবে না। ওকে, তো কোড ভেরিফিকেশন শেষ। তো এখন আমরা এটাকে আপলোডের উপর প্রেস করব। আপলোডের উপর প্রেস করলে এই জায়গায় দেখবেন যে একটা সবুজ চিহ্ন সামনে এগোচ্ছে। তো এটার মাধ্যমে হলো আমাদের ফ্ল্যাশিংটা কমপ্লিট হবে আর কি। ফ্ল্যাশিং কমপ্লিট হতে একটু টাইম লাগবে। এই দেখেন এবার কমিউনিকেশন পোর্ট 3 সাথে কানেক্ট হয়েছে, মানে কম পোর্টের সাথে, এবং এই জায়গায় আপলোডিং চলতেছে। তো এই জায়গায় এভাবে পার্সেন্টেজ চলতে থাকবে। তো ফ্ল্যাশিং যখন শেষ হয়ে যাবে তখন লিভিং হার্ড রিসেটিং ভায়া আরটিএস পিন এরকম একটা লেখা আসবে এবং আমাদের ফ্ল্যাশিংটি কমপ্লিট হয়ে গেছে। লাইক যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট ফ্ল্যাশিং যে স্টেপগুলো ছিল। আর গাইজ, আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি আসলে ESP8266 কিভাবে আরডিনো বোর্ড ব্যবহার করে কমপ্লিটলি ফ্ল্যাশ করতে হয় যে কোনো প্রোগ্রাম, এই নিয়ে একটা ভিডিও বানাবো। যাদের কাছে আসলে এই ফ্ল্যাশিং স্টেপটা একটু কঠিন মনে হচ্ছে, ওই ভিডিওটা আমি আসলে দেখাবো যে কিভাবে নর্মালি আপনারা কোনো প্রোগ্রাম ESP8266 বোর্ডে ফ্ল্যাশ করতে পারেন। তো যাই হোক, আমাদের ফ্ল্যাশিং স্টেপ কমপ্লিট। এখন আমরা অ্যাটাক পারফর্ম করব। সো প্রোগ্রাম শেষ। এখন আমাদের নোড এমসিইউটাকে খোলার পালা। তো খুব সিম্পলি পিসি থেকে নোড এমসিইউটাকে খুলে ফেললাম। এখন একটা পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করে আমরা অ্যাটাকটা ট্রাই করব। আর গাইস, গিটহাবে এই পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাউ টু ইউজ, মানে এটাকে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। তো এখন আমরা যখন আমাদের নোড এমসিইউটাকে কোনো পাওয়ার ব্যাংক অথবা মোবাইল চার্জারের সাথে কানেক্ট করব, তখন আমরা ডেভিল টুইন নামে একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবো এবং যেটার পাসওয়ার্ড আমাদের বসাতে হবে 1 2 3 4 5 6 7 8। তো আমরা এটা ফোন অথবা পিসির মাধ্যমে কানেক্ট করতে পারি। সো গাইস, চলুন এখন আমরা অ্যাটাকটি প্র্যাকটিক্যালি দেখবো। আর গাইস, এই ডিভাইসটি আপনারা প্রি প্রোগ্রাম অবস্থায় কিনতে পারেন, মানে এতক্ষণ ধরে আমি কম্পিউটারে যে প্রোগ্রামগুলো করলাম ওইগুলোর কোনো ঝামেলা ছাড়াই সেটা আপনারা কিনতে পারবেন newbdshop.com ওয়েবসাইট থেকে। তো এটা প্রোগ্রাম করা অবস্থায় পেয়ে যাবেন। আর এখন আমরা দেখব যে প্রোগ্রাম করার পর আমরা এই ডিভাইসটা ব্যবহার করে অ্যাটাকটি কিভাবে পারফর্ম করব। সো চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে এটি দেখব। সো গাইজ, এখন আমরা আমাদের অ্যাটাকটি পারফর্ম করব। সো ফার্স্ট অফ অল যে কাজটি আমাদের করতে হবে, আমাদের নোড এমসিইউটাকে পাওয়ার আপ করতে হবে। তো খুব সিম্পলি একটা পাওয়ার সোর্সের সাথে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি। আমি এক্স্যাক্টলি আমার পিসির সাথে এটাকে কানেক্ট করতেছি। আপনারা চাইলে ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারেন, যেটা থেকে আপনারা আর কি নর্মাল ফোন টোন চার্জ দিতে পারেন। তো এটাকে যখন আমরা কানেক্ট করলাম, তো কানেক্ট করার পর এখন এটা থেকে একটা ওয়াইফাই আইছে, তো যেটার নাম হলো ডেভিল টুইন। তাজ লাইক যেমনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ডেভিল টুইন নামে একটা অ্যাক্সেস পয়েন্ট আইছে। তো এখন আমাদের এটার সাথে কানেক্ট হতে হবে। তো খুব সিম্পলি আমরা আমাদের ফোনে গিয়ে এই ডেভিল টুইন ওয়াইফাইটার সাথে কানেক্ট হবো এবং এই জায়গায় আমরা পাসওয়ার্ড বসাবো 1 2 3 4 5 6 7 8। তো এই পাসওয়ার্ডটা বসিয়ে যখন কানেক্ট দিব, তো তখন এই জায়গায় দেখেন রিকোয়ার অথরাইজেশন এরকম একটা জিনিস আসবে। তো এটার উপর যদি ক্লিক করেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো যদি আপনার সামনে এরকম না আসে কোনো সমস্যা নেই, আপনারা খুব সিম্পলি আপনার ফোনের ব্রাউজারটা ওপেন করেন এবং ব্রাউজারে গিয়ে লেখেন 192.168.4.1 এবং /admin লিখলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর আপনারা এই জায়গায় আসলে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় দুটো ওয়াইফাই রাউটার রয়েছে। তো সেই দুটো এই জায়গায় আর কি শো করতেছে। আর আমি আসলে যেটার উপর অ্যাটাক করবো সেটা হলো ডেভিল। যেমনটা আমার সামনে যে ডিভাইসটা রয়েছে লাইক এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা আসলে ডেভিলের সাথে কানেক্ট রয়েছে। তখন আমরা কিভাবে আসলে এই যে ভিকটিম, অর্থাৎ এই ফোনটা যার আর কি, এই ফোনটা ব্যবহার করেই কিন্তু আমরা আসলে ওয়াইফাইটা হ্যাক করতে পারবো। তো এর জন্য এই ফোনে কিছু আমাদের খোলা লাগবে না, সিম্পলি আমাদের এই জায়গায় গিয়ে যে ওয়াইফাইটার উপর অ্যাটাক করবো ওটা সিলেক্ট করতে হবে। ওকে, তো ওটা সিলেক্ট করার পর এখন আমাদের যে কাজটি হবে সেটা হলো আমরা প্রথমে স্টার্ট দি অর্থারিং এটার উপর প্রেস করব এবং এরপর স্টার্ট ইভিল টুইন এটার উপর ক্লিক করব। তো আমাদের ভিকটিমের ফোনে যে ওয়াইফাইটি ছিল ওটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে। আর এখন আমাদের কিন্তু এই জায়গায় দুটো আসলে ওয়াইফাই আসতেছে। তো যখন আমরা আসলে কানেক্ট হওয়ার চেষ্টা করবো আর কি, তো তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজে এইভাবে লেখা থাকবে যে রাউটার ডেভিল নিড টু বি আপডেটেড এবং এই জায়গায় আপনাদের পাসওয়ার্ড বসাতে বলবে। আর যখন ভিকটিম তার পাসওয়ার্ডটি বসাবে আসলে ওয়াইফাইতে কানেক্ট হওয়ার জন্য, তো তখন সে যে পাসওয়ার্ডটি বসিয়েছে ওই পাসওয়ার্ডটি আসলে আপনার কাছে চলে আসবে। তো যখন ভিকটিম আসলে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটি বসাবে, তো তখন ওই ওয়াইফাইটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে, মানে ওইটা আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জায়গায় যেমনটা দেখতে পাচ্ছেন ডেভিল কিন্তু জাস্ট একটাই রয়েছে। ওকে, তো এই জায়গায় আপনি এবার যে অ্যাটাকার ফোনে ছিলেন ওটা এসে ডেভিল টুইন ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হবেন এবং এটার যে আইপি অ্যাড্রেসটা ছিল 192.168.4.1 এটাতে যাবেন। তো এই জায়গায় প্রবেশ করার পর আপনি কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর ডেভিল, আর পাসওয়ার্ডটিও এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তো খুব সিম্পলি কিন্তু এভাবে আমরা অ্যাটাক পারফর্ম করতে পারি। সো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগিছে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর এটা কিনতে চাইলে newbdshop.com ওয়েবসাইটে ভিজিট করুন, পেয়ে যাবেন। তো সিম্পলি গুগলে গিয়ে newbdshop লিখে সার্চ করলে আপনি newbdshop.com ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এই জায়গায় গিয়ে হ্যাকিং ডিভাইসের উপর ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইস পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো ডিভাইস এই জায়গা থেকে কিনতে পারবেন।